गुड मॉर्निंग गाइज। देखो आज के रविवार আমি ঘুম থেকে উঠেছি 1:03 বাজে। ভাবতে পারছো? দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এখানে একটু জল গরম করতে, চিয়া সিডস খাবো বলে উষ্ণ গরম জলে। পুজোর সময় আমি এই চিয়া সিডসটা কিনেছিলাম, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ। তো পুজোর সময় ডায়েট করেছিলাম, তখন এই চিয়া সিডসটা আমি কিনেছিলাম। কি বেকার খেতে লাগে, এই ডায়েট ফ্যাট আমার দ্বারা সম্ভব না। যাই হোক, শেষ করতে হবে। পুজোর সময় কিনেছিলাম অনেকটাই, এখনও অবধি চলছে, আরও এখনও মনে হয় 3-4 দিন চলবে। কবে যে শেষ হবে, এটা একটা শাস্তি। রোজ সকালবেলা উঠে এটা খাওয়া, মাগো থাক, খেতে হবেই। চলো খেয়ে ঠেয়ে দিয়ে মাংস এসে গেছে, সানডে স্পেশাল চিকেন। এই আমার ধৈর্য কিছুতেই, আমি কোনো কিছু ধৈর্য নিয়ে খুলতে পারি না, তাই প্লাস্টিকটা ছিঁড়েই ফেললাম। মাংসটা ধুয়ে নেব এবার আমি। চলো মাংসটা ধোয়া যাক। মাংসটা ধুয়ে আমি এবার মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ধোয়া হয়ে গেছে, এবার এটা একটু ম্যারিনেট করে দেবো। নর্মাল নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটা এইভাবে একটু নর্মাল ম্যারিনেট করে 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রাখবো ঢাকা দিয়ে এবার ফ্রিজে রেখে দিলাম। এবার থাকবে মোটামুটি 1 ঘন্টা ফ্রিজে। আমি এখানে চালটা একটু মেপে ধুয়ে নেব। মাংস আর ভাত আজকের এটাই মেনু, দেখা যাক। এখানে আলুটা কেটে নিচ্ছি আমি মাংসের। শুধু আজকে মাংসতে আলু যাবে না, আজকে করব হচ্ছে আমি সবজি দিয়ে চিকেন। সবজি মানে হচ্ছে আলু, গাজর, পেঁপে এইসব দিয়ে আমি চিকেনটা আজকে করব, কারণ কষা মাংস আর খেতে ভালো লাগছে না এই গরমে। যদিও বা আজকে গরম নেই, তবুও আজকে ভাবলাম ঠিক আছে চলো, এটা অনেকদিন খাই না, তো গাজর পেঁপে দিয়ে একটু প্রেসারে সিটি মেরে মাংসটা করব। তো সেজন্য এখানে গাজর, আলু, পেঁপে সব আমি একে একে কেটে নিচ্ছি। পেঁপেটা কি শক্ত বাবা, ছুরিতে ঝাড়ও নেই, তার মধ্যে পেঁপেটা কি শক্ত। যাই হোক, পেঁপেটা কাটলাম। সব দিক থেকেই সমস্যা বাবা, এতেও কাটা যাচ্ছে না। অনেক কষ্টে পেঁপে কেটে নিয়েছি। এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো পেঁয়াজ। এই আরেক সমস্যার জিনিস, কষ্ট না থাকলেও মনে পেঁয়াজ কাটতে আসলে আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। আর এখনকার যা পেঁয়াজ, চোখে এমনি ঝাঁঝ লাগে, এত ঝাঁঝ বাবা পেঁয়াজগুলো। যাই হোক, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কাটছি এখানে। এবারে খিদে পেয়ে গেছে সকালবেলা চিয়া সিডস খাওয়ার পর, এবার খাবো একটু পপকর্ন। পেঁয়াজ কাটার মাঝখানে পেঁয়াজ কাটতে কাটতে পপকর্নটা বসিয়ে দিলাম। পপকর্নটা এদিকে হতে থাক, এখানে আমার সমস্ত সবজি রেডি চিকেনের। চলো, পপকর্নটাও রেডি হয়ে গেছে। আর মাংসের জন্য কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর, এটা কালকে মাছ ভাজার তেল ছিল, সেজন্য নতুন করে তেল দিলাম না, এই তেলটা দিয়ে আমি মাংসটা আজকে করে নেবো। তো পেঁপেটা এখানে ভেজে তুলে নিলাম। শুধু পেঁপে নয়, আমি একে একে সমস্ত সবজি ভেজে তুলবো, মানে সবজি বলতে যেগুলো কেটেছি। গাজর 3:25 বাজে, কিছু বলার নেই। গাজর, আলু, পেঁপে তুলে নিলাম একে একে। এবার এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি চিকেনে জেনারেলি কোনো ফোড়ন ব্যবহার করি না, আমার ভালো লাগে না। গরম মশলাও ফোড়ন আমি দিই না চিকেনে জেনারেলি। তো পেঁয়াজটা ভালো বাদামি করে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এবার টমেটো কুচি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও একটু দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে। টমেটোটা নিয়ে চিকেনটা আমি বের করে দিলাম ফ্রিজ থেকে, একটু থাক নর্মাল হোক। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো যেটা হচ্ছে একটু ঝালের জন্য গোলমরিচ। আমি প্রচণ্ড ঝাল খাই, আমাদের বাড়িতে সবাই মোটামুটি ঝালটা খুবই খায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, বুঝতেই পারছো তেল ঝাল মশলার পরিমাণ মারাত্মক। চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আবার মোটামুটি
5-10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার এক পাশটা নেড়ে দেবো। এইভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো, ঢাকা দিয়ে ঢাকা খুলে মোটামুটি 15 থেকে 20 মিনিট। আমি বেশিক্ষণ কষাবো না, কারণ যেহেতু প্রেসারে সিটি পড়বে, বেশি কষিয়ে নিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে ওখানেই, আর সিটি মারলে পুরোটা ছেড়ে যাবে একটা থেকে। সেজন্য আমি বেশি কষাইনি, 15 থেকে 20 মিনিট মতো কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। বাদবাকি সবজি দিয়ে জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে বেশি ভালো হতো, কিন্তু সময় নেই, 3:25 হয়ে এখন 4টে বাজতে যায়। তো যাই হোক, দিয়ে দিলাম। প্রেসারে ঢাকনাটাও আটকে দিলাম। চলো হোক এখানে মাংসটা একটা সিটিই পড়বে। এখানে আমি ভাতের জলটা নিয়ে নিচ্ছি, ভাতটাও বসিয়ে দিই, ভাতটাও খেতে হবে। এই মাংসের চক্করে ভাতের কথা আমি ভুলে গেছিলাম। যাই হোক, ভাতটাও বসিয়ে দিলাম। এবারে ভাতটাও হোক, প্রেশারটাও পড়ুক। সিটিও পড়ে গেছে একদম, মোটামুটি একটা সিটি এনাফ এটার জন্য। তো এখানে ভাতের চালটাও দিয়ে দেবো। এবারে প্রেশারের সিটিটা আমি এখন খুলবো না, মানে প্রেশারটা এখন খুলবো না। প্রেশারটা খুলবো যতক্ষণ না প্রেশারের ভেতর থেকে হাওয়াটা পুরোপুরি না হচ্ছে, ততক্ষণ আমি খুলবো না। তো ততক্ষণ হোক, আমি স্নানটা সেরে আসি। চলো, স্নানটা হয়ে গেছে আমার। স্নান সেরে আমি এবারে পুজোর কাজে যাব। আমি একটু পুজো দিয়ে নিই, তারপরে একেবারে খাওয়া দাওয়া শুরু হবে। আমি এখানে ভালো করে জায়গাটা মুছে নিলাম, মুছে ঠাকুর পুজোটা দিয়ে নিই। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। ভাতটা এবার আমি নামিয়ে নিই। কি ঠান্ডা লেগেছে মা গো মা। যাই হোক, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এবার দেখে নিই প্রেশারটার কি অবস্থা। তার আগে একটু স্কিন কেয়ার করে আসি। নিয়ে নিলাম মুখে একটু টোনার, সকাল থেকে আমি স্কিন কেয়ার করতে পারিনি। যাই হোক, স্নানটা করে মুখে একটু টোনার দিয়ে দিলাম। টোনারটা শুকিয়ে গেলে আমি একটু মুখে নেবো সিরাম। আমি এখন এইটুকুই মাখবো, কারণ যেহেতু আমি এখন কোথাও বেরোচ্ছি না বা আগুনেও কাজ করবো না, যার জন্য আমি সানস্ক্রিনটা মাখছি না। বেকার অনেকটাই বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে, তো এখন সানস্ক্রিনটা মেখে আর লাভ নেই। চলো, আমি মেখে টুকে দেখা যাক। চুলটা আঁচড়ে নিই। ভালো কথা, ভালো, খুব সুন্দর চুলটা আঁচড়ে নিলাম। এই গরম, আজকে ওয়েদারটা ভালো বলে চুলটা ছেড়ে একটু ফুলটুসি সাজলাম। বেশ, প্রেশারটা সিটিটা খুলে নিয়েছি। দেখো গাইস, খাসির মাংসের ঝোল পুরো। একটু বাটার দিলাম, গ্যাসটা জ্বালিয়ে একটু টকবক করে ফুটলে একটু নেড়ে দেবো, বাটারটা যাতে মেল্ট হয়ে যায়। যদিও বা যা গরম মেল্ট হয়ে গেছে, দেখ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু হোক, এবার একটু ফুটবে, মোটামুটি ফুটুক। তারপরে ভাত বেড়ে নিলাম খাওয়ার জন্য। আমি দেখাবো যে আমি আজকে কটার সময় ভাত খাচ্ছি। দাঁড়াও, ভাতটা বেড়ে নিই আমি। মাংসটা দেখে নাও তোমরা, কতটা সুন্দর হয়েছে। পুরো একদম ছাড়েও নি, ঝোল আলু একদম পারফেক্ট, মানে একদম পাতলা ঝোল। এটা পাতলা বলা চলে না, আমি যেহেতু তেল ঝাল মশলা প্রচণ্ডই খাই, তো পাতলা বলা চলে না। দেখো, বিকেল হয়ে গেছে, তো কটা বাজে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কখন খেতে বসছি। 5:59, ভাবতে পারছো? চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি। আমি এরকমই, সন্ধে হয়ে গেছে, বাইরেটা দেখে বুঝতে পারছো কতটা বেলায় আমি খেয়ে দিয়ে উঠেছি। যাই হোক, আজকে সারাটা দিন এভাবেই রান্না করে কেটে গেল। আজকের মতো এটুকুই, টাটা।